জুড়ায় প্রাণ, বাবার প্রেমে গাও গান। জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন, ছিড়বে মায়ার বন্ধন। ওম শান্তি। প্রিয় রুহানি ভাই বোনেরা, আজ 10 এপ্রিল 2026-এর মধুর মুরলী মন্থনে আপনাদের অনেক অনেক স্বাগত। ওম শান্তি। আজ বাবা আমাদের অন্তরের তৃষ্ণা মিটিয়েছেন। একদম, মানে প্রতিদিন বাবার মুরলী তো আমাদের আত্মাকে পুষ্ট করেই, কিন্তু আজকের কথাগুলোতে যেন একটা আলাদা গভীরতা আছে। আজকের এই মন্থনে আমরা একেবারে ডুব দেব, কারণ আজ বাবা যে পয়েন্ট দিয়ে শুরু করেছেন। এটা তো শুধু একটা লাইন নয়, এটা বাবার চূড়ান্ত সত্য বচন। মিষ্টি বাচ্চারা, বাবা এসেছেন ভারতকে স্যালভেজ করতে। ঠিক, এই যে স্যালভেজ শব্দটা একটু ভেবে দেখার বিষয়। বাবা তো ইচ্ছে করলে বলতে পারতেন উদ্ধার করতে বা রক্ষা করতে, তাই না? কিন্তু স্যালভেজ শব্দটার মধ্যে একটা অদ্ভুত যান্ত্রিক আর মনস্তাত্ত্বিক গভীরতা লুকিয়ে আছে। সত্যি, সাধারণ কোনো অবস্থা তো এটা নয়। হ্যাঁ, একদমই নয়। মানে ধরুন, একটা বিশাল বড় জাহাজ এককালে খুব জাঁকজমক ছিল তার, কিন্তু এখন সেটা মাঝ সমুদ্রে একেবারে ডুবে যাচ্ছে, ইঞ্জিনে জল ঢুকে গেছে, কাঠামো ভেঙে পড়ছে, আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো ভেতরে যাত্রীরা গভীর ঘুমে আচ্ছন্ন। হ্যাঁ, যাত্রীরা ঘুমাচ্ছে আর স্বপ্ন দেখছে। তারা ভাবছে তারা বোধহয় কোনো সুন্দর স্বর্গেই আছে। এইরকম একটা ডুবন্ত জাহাজকে তো আর এমনি এমনি বাঁচানো যায় না, তাই না? তার তো নিজে থেকে ভেসে ওঠার আর কোনো ক্ষমতাই অবশিষ্ট নেই। সম্পূর্ণ পতন যাকে বলে, অজ্ঞানতার ঘোর অন্ধকার। ঠিক, আর সেই জাহাজটাকে টেনে তুলতে গেলে বাইরে থেকে এক বিশাল শক্তির দরকার হয়। আজকের এই ভারতখণ্ডের অবস্থাও তো হুবহু সেই ডুবন্ত জাহাজার মতোই। এক সময় তো এই ভারতই ছিল সম্পূর্ণ পবিত্র, দেবদেবীদের রাজত্ব ছিল এখানে। কিন্তু মানুষ তো আজ সেটা ভুলেই গেছে। তারা ভাবে স্বর্গ হয়তো উপরে কোথাও আছে। আসলে এই যে অজ্ঞানতার ঘোর অন্ধকার, একেই তো রাত বলা হয়। জ্ঞানের অভাব মানেই রাত। অন্যান্য ধর্ম বা খণ্ডগুলো, যেমন ধরুন ইসলাম, বৌদ্ধ বা খ্রিস্টান ধর্ম, সেগুলো তো এই বিশ্বরূপী নাট্যমঞ্চে অনেক পরে এসেছে। কিন্তু নতুন দুনিয়াতে, মানে সত্য যুগে, তো একমাত্র এই ভারত খণ্ডই ছিল অবিনাশী খণ্ড। এই অবিনাশী খণ্ড আজ একেবারে তলিয়ে গেছে। হ্যাঁ, মানুষ আজ মুক্তির পথ খুঁজছে, শান্তি খুঁজছে, কিন্তু কেউ জানে না আসল মুক্তির পথ কোথায়। তারা ভাবছে বিজ্ঞান দিয়ে বা জাগতিক উন্নতি দিয়ে পৃথিবী এগিয়ে যাচ্ছে। এই মেকি উন্নতিকেই আসল উন্নতি বলে ধরে নিচ্ছে। কিন্তু শিব বাবা ছাড়া এ স্যালভেজ করার কাজ তো আর কারোর পক্ষে সম্ভব নয়। একদম ঠিক কথা। এই পতিত দুনিয়া থেকে আত্মাদের তুলে আনার এই অসীম কার্য একমাত্র হেভেনলি গডফাদার নিরাকার শিব বাবাই করতে পারেন। তিনি এসে আমাদের জ্ঞানের অঞ্জন পরিয়ে দেন। কিন্তু মজাটা হলো, বাবা তো একাই এই কাজ করবেন না। আত্মাদের বাবার সহযোগী হতে হবে। হ্যাঁ, আর এখানেই আসে সবচেয়ে বড় প্রাসঙ্গিকতা আর গভীর পরিণতি। আমরা আত্মারা যদি এখন বাবার এই বিশাল উদ্ধার কার্যে সম্পূর্ণভাবে সহযোগী না হই, তবে আমাদের কি হবে? আমাদের সেই অবিনাশী উত্তরাধিকার থেকে চিরতরে বঞ্চিত হতে হবে। কিন্তু অনেক সময় তো ব্রাহ্মণ জীবনেও ছোট ছোট সেবায় মন আটকে যায়। খুব সুন্দর একটা পয়েন্ট উঠে এলো। এটাই তো মায়ার সবচেয়ে সূক্ষ্ম ফাঁদ। মানে ব্রাহ্মণ জীবনে আমরা অনেক সময় কেন্দ্র পরিষ্কার করার মতো বা সাধারণ কোনো ব্যবস্থাপনার মতো শারীরিক সেবায় এতটাই জড়িয়ে পড়ি যে আসল লক্ষ্যটাই ভুলে যাই। এই যে পুরো বিশ্বকে স্যালভেজ করার সহযোগী আত্মা, সেই অসীম চেতনার অভাব ঘটে। একদম। আমরা ভাবি যে এই ছোট কাজটুকু করেই আমরা অনেক বড় সেবা করে ফেললাম। কিন্তু একবার ভাবুন, একটা ডুবন্ত বিশ্বকে স্যালভেজ করতে গেলে তো বুদ্ধির মধ্যে সেই অসীম নেশা থাকা দরকার। স্বয়ং জগৎ পিতা, জগৎ শিক্ষকের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দায়িত্ব নেওয়া। ঠিক তাই। শারীরিক সেবা অবশ্যই প্রয়োজন, কিন্তু তার পেছনে যদি বিশ্বকল্যাণের অসীম বৃত্তি না থাকে, তবে তা কেবলই একটা সাধারণ কর্ম হয়ে থেকে যায়। এই অসীম চেতনা ধরে রাখলেই তবেই ভারতখণ্ডকে উদ্ধার করার প্রকৃত সহযোগী হওয়া সম্ভব। বাবা, আজ প্রশ্নটাও কত গভীর করেছেন।
হ্যাঁ, আজকের প্রশ্নটা তো একেবারে আমাদের সূক্ষ্ম চেতনার ওপর। উচ্চ লক্ষ্যের পথে কোন ছোট ছোট বিষয় বিঘ্ন সৃষ্টি করে থাকে? এর উত্তরে বাবা কিন্তু একেবারে স্পষ্ট একটা মনস্তাত্ত্বিক বিশ্লেষণের কথা বলেছেন। মানে বাবা বলছেন, কিঞ্চিত মাত্র যদি সন্দেহ থাকে, অনাসক্ত বৃত্তির অভাব থাকে। ভালো পোশাক হ্যাঁ, বা খাওয়ার প্রতি বুদ্ধির টান। একদম। এই যে ছোট ছোট জিনিস, এগুলোই লক্ষ্যে পৌঁছাতে বিঘ্ন সৃষ্টি করে। আর এর জন্যই বাবা আমাদের একটা খুব সুন্দর যুক্তি বা পদ্ধতি দিয়েছেন। বাবা বলেছেন, বাচ্চারা বনবাসে থাকো, সমস্ত লৌকিক ইচ্ছা থেকে বৈরাগ্য আনতে হবে, সবকিছু ভুলতে হবে। কিন্তু এখানে একটা প্রশ্ন ওঠে, এই বনবাস এ তো জঙ্গলে যাওয়া নয়। না না, একদমই নয়। গৃহস্থ জীবনে থেকে প্রতিদিন ভালো মন্দ চোখের সামনে দেখে এই বুদ্ধির নিবৃত্তি বাস্তবে কিভাবে সম্ভব? অত্যন্ত গভীর একটি দিক তুলে ধরা হলো। এই বনবাস বা নির্বাসনের পদ্ধতিটি তো বাইরের কোনো ভৌগোলিক পরিবর্তন নয়, তাই না? এটি হলো সম্পূর্ণ অভ্যন্তরীণ এক অবস্থা। আমরা তো কর্মযোগী। মনের ভেতরের সমস্ত লৌকিক ইচ্ছা থেকে বৈরাগ্য। হ্যাঁ, ধরো চোখের সামনে খুব ভালো একটা খাবার এলো বা খুব সুন্দর একটা শাড়ি দেখার সুযোগ হলো। চোখ তো তা দেখবেই, কিন্তু বুদ্ধির যেন তার প্রতি কোনো আকর্ষণ না জন্মায়। যখনই বুদ্ধিতে ওই ভালো শাড়ি বা খাবারের চিন্তা আসে, তখন আসলে কি ঘটে? অত্যন্ত সূক্ষ্মভাবে দেহ অভিমান প্রবেশ করে। একদম ঠিক, কারণ আত্মার তো শাড়ির প্রয়োজন নেই, তাই না? খাবারের স্বাদও তো আত্মার জন্য নয়। এই আকর্ষণগুলো প্রমাণ করে যে আত্মার নিজেকে শরীর বলে বিশ্বাস করতে শুরু করেছে। আর দেহ অভিমান এলেই আত্মার সেই উচ্চ গন্তব্য থেকে বিচ্যুতি ঘটে। ঠিক, এটি তো একেবারে একটি গাণিতিক সমীকরণের মতো। মানে জাগতিক আকর্ষণ যত বেশি হবে, ঈশ্বরীয় যোগ ঠিক ততটাই কমে যাবে। এই শরীরকেও যেন ভুলে থাকার যে গভীর সাধনা, বিদেহী অবস্থার যে নিরন্তর অভ্যাস, সেটাই আসল বনবাস। সামান্য একটু আকর্ষণেও বাবার সাথে বুদ্ধির যোগ ছিন্ন হয়ে যায়। যোগ্য থেকে সাধারণ কিছু পেলেও যদি মন সংকুচিত হয়, সেটাও তো এক সূক্ষ্ম ত্রুটি। খুব বাস্তব একটা উদাহরণ। ঈশ্বরীয় যজ্ঞ থেকে হয়তো অত্যন্ত সাধারণ বা সস্তা কোনো কাপড় পাওয়া গেল বা সাধারণ খাবার এলো। এখন সেই জিনিসটি পেয়ে যদি মনের মধ্যে সামান্যতম সংকোচন আসে, বা অসন্তোষের সৃষ্টি হয়। হ্যাঁ, অসন্তোষ আসে, তবে সেটা একটা বড় বিপদের সংকেত। এর মানে হলো আত্মার ভেতরে এখনও পুরনো দুনিয়ার নশ্বর জিনিসের প্রতি গভীর আসক্তি রয়ে গেছে। একজন সত্যিকারের তপস্বী আত্মা তো সস্তা বা সাধারণ কিছু পেলেই বরং বেশি খুশি হবে। কারণ তার লক্ষ্য তো এই বাহ্যিক জিনিসের ওপর নয়। ঠিক, তার লক্ষ্য হল অবিনাশী উত্তরাধিকার, যা স্বয়ং ভগবান দিচ্ছেন। ভালো পোশাক বা খাবারের মোহ তো জাহাজের নোংরার মতো, যা আত্মাকে কেবল নিচের দিকেই টেনে রাখে, এগোতে দেয় না। বাবা, যখন এই অসীমের সন্ন্যাস আর ৩ খণ্ডের ব্যাপারে বলেন, তখন বোঝা যায় উনি আমাদের কত স্নেহ করেন। সত্যিই তাই। এই অসীমের সন্ন্যাস হল এমন এক দর্শন যা প্রচলিত সব ধারণাকে একেবারে ভেঙে চুরমার করে দেয়। হঠযোগীদের সন্ন্যাস আর আমাদের এই ঈশ্বরীয় সন্ন্যাসের মধ্যে পার্থক্যটা একবার ভেবে দেখুন। হচ্চগিরা তো নিজেদের বাড়ি পরিবার ছেড়ে জঙ্গলে গিয়ে বসে। হ্যাঁ, তারা মনে করে ভৌগোলিক দূরত্বই হল সন্ন্যাস। কিন্তু তাদের সেই সন্ন্যাস তো অত্যন্ত সীমিত, কারণ তারা বাড়ি ছাড়লেও এই পুরনো দুনিয়ার সীমানার ভেতরেই থাকে। খাবারের জন্য তাদের এই দুনিয়ার মানুষদের ওপরই নির্ভর করতে হয়। ৫ তত্ত্বের দুনিয়াকেই তারা বাস্তব মনে করে। একদম। কিন্তু বাপদাদা আমাদের যে সন্ন্যাস শিখিয়েছেন, তা হল অসীমের সন্ন্যাস। আমরা তো পরিবারে থাকি, সমাজের সব দায়িত্ব পালন করি, কিন্তু আমাদের বুদ্ধি এই সম্পূর্ণ পুরনো বিশ্ব থেকে ছিন্ন হয়ে যায়। আমরা জানি যে এই পুরনো দুনিয়ার বিনাশ নিশ্চিত। এটি একটি কবরস্থান, মৃতপ্রায় জগৎ। ঠিক, তাই একটি মৃতপ্রায় জগৎ থেকে আমরা আমাদের বুদ্ধিযোগ সম্পূর্ণ সরিয়ে নিই। একেই তো বলে অসীমের বৈরাগ্য। এই ৩ খণ্ডের রহস্য, মূললোক, সূক্ষ্মলোক, স্থূললোক, এই অনন্ত যাত্রা সত্যিই কত অদ্ভুত। আসার সময় আমাদের কোনো সূক্ষ্ম লোক বা সূক্ষ্ম বতন হয়ে আসতে হয় না, কারণ তখন আত্মা সম্পূর্ণ পবিত্র থাকে, একেবারে বৃষ্টির প্রথম বিশুদ্ধ জলবিন্দুর মতো। কিন্তু যখন আমাদের এই স্থূল দুনিয়ার পাঠ শেষ হয়ে যায় এবং ফিরে যাওয়ার সময় আসে, তখন সূক্ষ্ম বতনের মাধ্যমেই ফিরে যেতে হবে। হ্যাঁ,
তখন আর সরাসরি মূলবতনে প্রবেশের কোনো সুযোগ নেই। সূক্ষ্মবতন তো আগে থেকে ছিল না, শুধুমাত্র আমাদের ফিরে যাওয়ার জন্যই এখনই রচিত হচ্ছে। এই রহস্য তো কোনো ভক্তিমার্গের মানুষ জানে না। ঠিক এই জায়গাটিতেই বাবার সেই অনন্ত স্নেহের সবচেয়ে বড় প্রমাণ পাওয়া যায়। এই সূক্ষ্ম লোকের তো কোনো স্থায়ী অস্তিত্ব নেই। ভক্তিমার্গে কেউ সূক্ষ্মবতনের সাক্ষাৎকার করার জন্য কোনো তপস্যা করে না। চিতা আত্মার ওপর স্তরে স্তরে জমা হয়েছে, পাপের খাদ তো জমেছে, তাই না? এই অসুচিতা নিয়ে সরাসরি পরম পবিত্র মূলবতনে প্রবেশ করা অসম্ভব। একদম। তাই আত্মাকে পবিত্র করে তাকে সূক্ষ্ম রূপ ধারণ করিয়ে সেই সূক্ষ্ম বতনের ফিল্টারের মধ্যে দিয়ে নিজেদের আদি ঘরে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য বাবা এই ব্যবস্থা করেছেন। এই সময়টা তো আমাদের বাগদানের সময়। শিব বাবার সাথে আমাদের বাগদান হয়েছে। আমাদের আসল ঘর হলো সেই পরম ধাম। ঠিক কথা। আর এই ঈশ্বরের প্রকৃত রূপ নিয়েই তো ভক্তিমার্গে কত বিভ্রান্তি। ঈশ্বরের প্রকৃত রূপ নিয়ে দুনিয়া কত অন্ধকারের মধ্যে আছে। বাবা যে একটি সূক্ষ্ম বিন্দু, এই সত্য কেউ জানেই না। তারা ভাবে ঈশ্বর হাজার সূর্যের মতো তেজময়। ভক্তিমার্গের অজ্ঞানতার এটি একটি চরম নিদর্শন, যেখানে যুক্তি সম্পূর্ণ হারিয়ে গেছে। মানে মানুষ একদিকে আত্মাকে বলে ভ্রুকুটির মাঝখানে জলজল করা এক আশ্চর্য নক্ষত্র বা বিন্দু। আবার সেই মানুষই বলে ঈশ্বর হলেন হাজার সূর্যের চেয়েও তেজময়। হ্যাঁ, বাবা এই অযৌক্তিক ধারণার অবসান ঘটিয়েছেন। একটু লজিক দিয়ে ভাবলেই তো বোঝা যায়, ঈশ্বর যদি সত্যি হাজার সূর্যের চেয়েও তেজময় হতেন, তবে তিনি কিভাবে এই সাধারণ একটি মানবিক শরীরে, ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করবেন? একটি মানুষের শরীর তো সেই তেজ সহ্যই করতে পারবে না, পুড়ে ছাই হয়ে যেত। একদম। শিব বাবা হলেন এক সূক্ষ্ম জ্যোতির্বিন্দু, ঠিক যেমন আত্মারা বিন্দু। কিন্তু ভক্তিমার্গে তো মানুষের এই বিন্দুরূপকে বোঝার মতো সূক্ষ্ম বুদ্ধি ছিল না। একটি বিন্দুর পূজা কিভাবে করবে, তাকে কিভাবে সাজাবে, সেটা ভেবেই পেত না। আর সেই না পারার জন্যই বড় বড় পাথর দিয়ে শিবলিঙ্গ তৈরি করেছে। ঠিক, বাবার রূপকে সুবিশাল করে দেখানোর এই যে প্রবণতা, তা আসলে বাবার আসল স্বরূপকে না বোঝারই ফল। ঈশ্বর মানেই বিরাট কিছু, এমন একটা ধারণা তৈরি হয়ে গিয়েছিল। বাবা এসে আমাদের বুদ্ধির এই গোদরেজ তালা খুলে দিয়েছেন। যাতে আমরা সেই সূক্ষ্ম বিন্দু বাবাকে বিন্দু রূপেই অনুভব করতে পারি। হ্যাঁ, বাবার সাথে সেই সূক্ষ্ম আত্মার যে সম্পর্ক, সেটা তো বিন্দুর সাথেই বিন্দুর সম্পর্ক। এই কারণেই তো পুরনো দুনিয়ার আকর্ষণ ছাড়তে হয়। কন্যা যখন শ্বশুরবাড়ি যায়, তখন যেমন পুরনো সব বস্ত্র ছেড়ে যায়, আমাদেরও এই পুরনো শরীর, এই পুরনো জগৎরূপী বস্ত্র ছাড়তে হবে। এই উদাহরণটি একেবারে অন্তরের গভীরে গেঁথে নেওয়ার মতো, কারণ এর মধ্যে এক গভীর মনস্তত্ত্ব কাজ করছে। বিষ্ণুপুরী বা নতুন দুনিয়া হল আমাদের শ্বশুরবাড়ি। একজন কন্যা যখন তার বাপের বাড়ি ছেড়ে শ্বশুরবাড়িতে যায়, তার বুদ্ধি সম্পূর্ণভাবে নতুন বাড়ির দিকেই যুক্ত থাকে। একদম। সে তো জানে যে এই বাপের বাড়ির ওপর তার আর কোনো অধিকার নেই। সে কি তখন বাপের বাড়ির পুরনো আসবাবপত্র নিয়ে ঝগড়া করে? না, সে তার পুরনো জীর্ণ বস্ত্রগুলো ছেড়ে নতুন বস্ত্র পরিধান করে নতুন জীবনের জন্য প্রস্তুত হয়। ঠিক তেমনি আমরা আত্মারা এখন আমাদের পুরনো জগৎ ছেড়ে সেই নতুন দুনিয়ায় যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি। হ্যাঁ, সত্যযুগে যাওয়ার প্রস্তুতি চলছে। তাই এই পুরনো দুনিয়ার প্রতি, এই পুরনো শরীরের প্রতি বিন্দুমাত্র মোহ রাখা চলবে না। এখানকার যে কোনো নশ্বর বস্তুর প্রতি আসক্তি মানেই হল পিছিয়ে পড়া। এই পুরনো দুনিয়া হলো সেই ছেঁড়া পুরানো বস্ত্রের মতো, যা এখনই ত্যাগ করতে হবে। ঠিক বলেছেন। এটাই হলো সম্পূর্ণ সমর্পণ। এই মোহ ত্যাগের মাধ্যমেই এবং সম্পূর্ণ বিদেহী অবস্থার অভ্যাসের মাধ্যমেই আমরা আমাদের আসল লক্ষ্যে পৌঁছাতে পারব, সেই অসীমের সন্ন্যাসী হতে পারব। মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতাপিতা, বাপদাদার স্মরণের স্নেহসুমন আর সুপ্রভাত। বাবার এই ভালোবাসা পেয়ে মন ভরে গেল। বাবার এই ভালোবাসার শক্তি নিয়ে চলুন ধারণার দিকে এগোই। জ্ঞান তো শুনলাম, কিন্তু বাবা বলেন ধারণাই হলো আসল পুরুষার্থ। তো আমরা রোজই তো আধ্যাত্মিক জ্ঞান শুনছি, তাই না? একদম, রোজ শুনছি। হ্যাঁ, পরমধামের কথাও বলি, কিন্তু ওই যে সকালে ধরুন অফিসে গেলাম আর বসের একটা কড়া কথা শুনলাম, ব্যাস আমাদের সেই আধ্যাত্মিক শান্তি নিমেষে গায়েব হয়ে যায়। হ্যাঁ, এটা খুব বাস্তব একটা সমস্যা। সংসারের একটু চাপ বাড়লেই মনে হয় যেন সব ছেড়ে দিই। সেটাই তো আজকের এই গভীর মননের মূল উদ্দেশ্য ঠিক এটাই।
শিব বাবা প্রদত্ত আজকের এই অমূল্য রত্নগুলোকে শুধু বুদ্ধিতে রাখা নয়, সেগুলোকে আমাদের দৈনন্দিন জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তে, মানে ধরুন সবচেয়ে ব্যস্ত সময়ে কিভাবে ব্যবহার করতে পারি সেই রহস্য উন্মোচন করা। বাবার শ্রীমতকে বাস্তব জীবনে ধারণ করাই হলো আমাদের আসল লক্ষ্য। তো চলুন আর দেরি না করে আজকের এই আধ্যাত্মিক যাত্রায় ডুব দেওয়া যাক। বাবা আজ আমাদের খুব গভীর বিধি শিখিয়েছেন। ধারণার জন্য মুখ্য সারে আজ বাবা বলেছেন দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের কথা। প্রথম পয়েন্টে বাবা বলছেন বুদ্ধির দ্বারা অসীম জাগতিক সন্ন্যাস করতে হবে। আচ্ছা, বুদ্ধির দ্বারা। হ্যাঁ, কারণ ঘরে ফিরে যাবার সময় এখন, সেই জন্য পুরানো দুনিয়া আর পুরানো শরীরের থেকে অনাসক্ত হতে হবে। আর দ্বিতীয় পয়েন্টে আজ বাবা বলেছেন যে ড্রামার প্রতিটি সিনকে দেখেও সবসময় প্রফুল্লিত থাকতে হবে। মানে এটি শুধুমাত্র কিছু শব্দ নয়, কিন্তু একদমই না। এটি আত্মাকে দেবতায় পরিণত করার এক সম্পূর্ণ ব্লুপ্রিন্ট বলা যায়। ঠিক, এই জায়গাটা নিয়ে একটু গভীরভাবে ভাবা প্রয়োজন। কারণ যখন আমরা সন্ন্যাস শব্দটা শুনি তখন আমাদের চোখের সামনে কি ভেসে ওঠে? ওই ঘর সংসার ছেড়ে জঙ্গলে চলে যাওয়ার দৃশ্য। হ্যাঁ, পরিবার পরিজন ত্যাগ করে কোনো এক গভীর পাহাড়ে গিয়ে বসে থাকার দৃশ্য। কিন্তু বাবা এখানে অসীম জাগতিক সন্ন্যাস বা আনলিমিটেড রিনাউন্সিয়েশনের কথা বলছেন। এটা সম্পূর্ণ আলাদা একটা বিষয়। বাবা বলছেন এই সন্ন্যাস হবে বুদ্ধির দ্বারা। কিন্তু এই বুদ্ধির দ্বারা সন্ন্যাস বিষয়টা শুনতে যতটা সহজ, বাস্তবে ততটাই কঠিন মনে হয়। কেন কঠিন মনে হয়? কারণ আমরা যখন সংসারের ভেতরে থাকি তখন তো বিল মেটাতে হয়, বাচ্চাদের স্কুলের ফিস দিতে হয়, তারপর অফিসে টার্গেট পূরণ করতে হয়। হ্যাঁ, বাস্তব দায়িত্ব তো আছেই। এই বাস্তব দায়িত্বগুলোর মাঝে দাঁড়িয়ে কেউ কিভাবে সন্ন্যাসী হতে পারে? এটা তো খুব একটা বাস্তবসম্মত মনে হয় না। এই গভীর অনাসক্তি আর দৈনন্দিন কর্তব্যের মধ্যে ভারসাম্য রক্ষা করা কি সত্যিই সম্ভব? খুব দারুণ একটা পয়েন্ট। এর জন্য ধরুন একটা আধুনিক রূপক ব্যবহার করা যাক। ধরুন আমরা অফিসে যে কোম্পানির ল্যাপটপ ব্যবহার করি, আমরা সেটা খুব যত্ন করে ব্যবহার করি, তাই না? হ্যাঁ, রোজ মুছে পরিষ্কার রাখি। একদম পরিষ্কার রাখি, চমৎকার সব প্রেজেন্টেশন বানাই। কিন্তু মনের গভীরে আমরা খুব ভালো করে জানি যে এই ল্যাপটপটা আমার নয়। এটা কোম্পানির ল্যাপটপ। ঠিক, কোম্পানির। যেদিন আমি চাকরি ছাড়ব বা কোম্পানি ল্যাপটপটা ফেরত চাইবে, আমি বিনা দ্বিধায় এক ফোঁটা চোখের জল না ফেলেই সেটা ফিরিয়ে দেব। আমরা কি ল্যাপটপের জন্য কাঁদি? না, একদমই না। কারণ আমরা জানি এটা আমাদের নয়। ঠিক এই হলো অসীম জাগতিক সন্ন্যাস। আমরা সংসারে থাকব, সব দায়িত্ব পালন করব, কিন্তু ভেতর থেকে সম্পূর্ণ মুক্ত থাকব, পদ্ম পাতায় জলের মতো আর কি। বাহ, এই ল্যাপটপের উদাহরণটা সত্যিই চিন্তার জট ছাড়িয়ে দেয়। মনস্তাত্ত্বিক দিক থেকে দেখলে আমাদের স্ট্রেস বা মানসিক চাপের মূল কারণ কিন্তু কাজ নয়। তাহলে কি? কাজের ফলাফলের প্রতি আমাদের আসক্তি। যখন আমরা ভাবি এই প্রজেক্টটা আমার বা এই সংসারটা আমার, তখনই ভয় তৈরি হয়। হ্যাঁ, হারানোর ভয়। কিন্তু যখন আমরা বাবার শ্রীমত অনুযায়ী বুদ্ধিতে এই স্মৃতি রাখি যে আমরা এক একটি আত্মা, যারা এই পুরনো শরীরে একটা নির্দিষ্ট পার্ট বা ভূমিকা পালন করছি মাত্র, তখন আমাদের ব্রেনের ওই ফাইট অর ফ্লাইট রেসপন্স শান্ত হয়ে যায়। একদম শান্ত হয়ে যায়। আমরা তখন দায়িত্ব পালন করি ঠিকই, কিন্তু হারানোর ভয়টা থাকে না। এই ডিট্যাচমেন্ট বা অনাসক্তি আসে সেই গভীর বোধ থেকে যে এখন ঘরে ফেরার সময় হয়ে গেছে। আর এই জায়গাটাতেই একটা খুব সুন্দর চিত্র ফুটে ওঠে। ধরুন যখন কোনো মানুষের ট্রেনের সময় হয়ে যায় আর সে স্টেশনে বসে থাকে, তখন কি সে স্টেশনের ওয়েটিং রুমের চেয়ার টেবিল নিজের বাড়ি নিয়ে যাওয়ার কথা ভাবে? না, সে তো জানে ওগুলো রেলওয়ের সম্পত্তি। হ্যাঁ, সে জানে একটু পরেই তার ট্রেন আসবে আর সে নিজের আসল গন্তব্যে চলে যাবে। শিব বাবা আমাদের বারবার স্মরণ করাচ্ছেন যে এই পুরনো দুনিয়া হলো সেই ওয়েটিং রুম, এখান থেকে আমাদের পরমধামে ফিরে যেতে হবে। তাই এই পুরনো দুনিয়া আর পুরনো শরীরের প্রতি মোহ বা আসক্তি রাখাটা একেবারে অর্থহীন। ঠিক, আর এই মোহমুক্ত অবস্থাই হল অসীম জাগতিক সন্ন্যাস। আর ঠিক এই অনাসক্তি থেকেই জন্ম নেয় প্রফুল্লিত বা চেয়ারফুল থাকার ক্ষমতা, যা বাবা ধারণার দ্বিতীয় পয়েন্টে বলেছেন। ড্রামার প্রতিটি দৃশ্যকে দেখে প্রফুল্লিত থাকা। হ্যাঁ, প্রফুল্লিত থাকাটা খুব জরুরি। কিন্তু যখন আমরা কোনো থিয়েটারের নাটক দেখি, তখন তো মঞ্চে খুব দুঃখের দৃশ্য চললেও আমরা দর্শক আসনে বসে জানি যে এটা শুধুই অভিনয়।
আমরা ভেতর থেকে শান্ত থাকি। হ্যাঁ, কারণ ওটা তো নাটক। বড় ক্লায়েন্ট হাতছাড়া হয়ে যায় বা ধরুন 1 মাস ধরে করা কোনো কাজ নষ্ট হয়ে যায়, তখন কি আমরা এটাকে নাটক ভাবতে পারি? এটাই তো আসল চ্যালেঞ্জ। মানে যখন জীবনে ওই বড় ক্লায়েন্ট হাতছাড়া হওয়ার মতো ঘটনা ঘটে, তখন আমাদের প্রথম প্রতিক্রিয়া কি হয়? আমরা ভাবি, আমার সাথেই কেন এমন হলো? ঠিক, আমরা নিজেদের ওই নাটকের চরিত্রের সাথে একেবারে একাত্ম করে ফেলি। কিন্তু বাবা শ্রীমাত বলছে, এক কদম পিছিয়ে গিয়ে দৃশ্যটাকে দেখো। 1 কদম পিছিয়ে গিয়ে, মানে একটু ডিট্যাচড হয়ে? হ্যাঁ, যখন আমরা এক কদম পিছিয়ে যাই, তখন আমরা শুধু পরিস্থিতি সহ্য করি না, আমরা হাসি মুখে সেটাকে গ্রহণ করি। কারণ আমরা জানি এর পিছনের পরিচালক কে। আর নাটকের শেষ দৃশ্যটা আমাদের জন্য কল্যাণকারী হতে বাধ্য। একদম। এই প্রফুল্লিত ভাবই আমাদের সাধারণ মানুষ থেকে দেবতায় পরিণত করে। বাপ দাদাকে নিজের সাথী মনে করে ডবল ফোর্সের দ্বারা কাজ করার সহযোগী ভব। এটা শুধু বরদান নয়, এটা বাবার দেওয়া একটা বড় দায়িত্ব। সত্যিই তাই। মানে বাপদাদাকে সাথী বানানো মানে তো আর কোনো রক্তমাংসের মানুষকে সাথী বানানো নয়। এর অর্থ হল সর্বশক্তিমান ঈশ্বরকে নিজের নিত্যসঙ্গী করা। কিন্তু এই ডাবল ফোর্স জিনিসটা ঠিক কিভাবে কাজ করে? এর পেছনের বিজ্ঞান বা মেকানিজমটা কি? এর পেছনের মেকানিজমটা পুরোপুরি আমাদের ইগো বা অহংকারের সাথে জড়িত। মানে আমরা যখন কোনো কঠিন পরিস্থিতিতে পড়ি, তখন আমাদের অহংকার বলে আমাকে একা এই সমস্যার সমাধান করতে হবে। হ্যাঁ, একটা একাকিত্বের বোধ কাজ করে। আর এই একাকিত্বের বোধ থেকেই দুশ্চিন্তা আসে। আমাদের বুদ্ধির উপর বিশাল চাপ পড়ে, আর আমরা ভুল সিদ্ধান্ত নিই। কিন্তু যখনই আমরা বাপদাদাকে সাথী বানাই, তখন আমরা সেই মানসিক বোঝাটা ঈশ্বরের কাঁধে তুলে দিই। আমরা ভাবি, কাজটা তো বাবার, আমি তো শুধু নিমিত্ত। ঠিক, এই চিন্তার সাথে সাথেই আমাদের বুদ্ধি হালকা হয়ে যায়, রিল্যাক্সড হয়ে যায়। আর বিজ্ঞান বলে একটা রিল্যাক্সড মাইন্ড অনেক বেশি ক্রিয়েটিভ এবং ফোকাসড হয়। একদিকে আত্মার শান্ত অবস্থা আর অন্যদিকে পরমাত্মার শক্তি, এই দুটো মিলেই তৈরি হয় ডাবল ফোর্স। দারুণভাবে ব্যাখ্যা করলেন বিষয়টা। এই জন্যেই বোধহয় বাবা বলেন সহযোগী হতে। মানে অনেক সময় আমরা ভাবি যে যোগ মানে বোধহয় ঘন্টার পর ঘন্টা পদ্মাসনে বসে মনকে জোর করে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা। হ্যাঁ, অনেকেরই এই ধারণা আছে। কিন্তু বাবা বলছেন যোগ মানে হলো সম্পর্ক বা কানেকশন। ধরুন আমরা আমাদের সবচেয়ে প্রিয় বন্ধুকে সাথে নিয়ে খুব কঠিন একটা পাহাড় চড়ছি। তখন কি আমাদের বারবার মনে করতে হয় যে বন্ধুটা পাশে আছে? না, সেটা তো খুব স্বাভাবিকভাবেই মনে থাকে। ঠিক একইভাবে যখন অফিসে কোনো অসম্ভব ডেডলাইন থাকে, তখন যদি আমরা ভাবি, বাবা এই কাজটা তো আপনার, চলুন আমরা একসাথে মিলে এটা করি, তখন সেটা যোগ করার চেষ্টা থাকে না, সেটা স্বাভাবিকভাবেই সহযোগ হয়ে যায়। কিন্তু এই সহযোগী হওয়া বা ডাবল ফোর্স ব্যবহার করার পথে সবচেয়ে বড় বাধাকে জানেন? আমাদের পুরনো স্বভাব সংস্কার। আর যখনই আমরা বাবার সঙ্গ ভুলে যাই, তখনই মায়া আমাদের ওপর আক্রমণ করে। আজকে স্লোগানে বাবা ঠিক এই সতর্ক বার্তাই দিয়েছেন, মহারথী সে যে কখনো মায়ার প্রভাবে পরবশ হবে না। মহারথী শব্দটাই তো বিশাল। মানে প্রাচীনকালে যারা বড় বড় যুদ্ধে সবচেয়ে শ্রেষ্ঠ যোদ্ধা হতেন, তাদের মহারথী বলা হতো। হ্যাঁ, আধ্যাত্মিক যাত্রায় মহারথী হলেন তিনি, যিনি মায়ার প্রতিটি সূক্ষ্ম আক্রমণকে আগে থেকেই চিনে ফেলতে পারেন আর তার প্রভাব থেকে নিজেকে মুক্ত রাখতে পারেন। আর মায়া তো আজকাল কোনো শিংওয়ালার রাক্ষস হয়ে আসে না। একদমই না। মায়া আসে আমাদের খুব কাছের মানুষের রূপ ধরে বা আমাদের নিজেদের ইগো হয়ে। ধরুন অফিসে আপনার চেয়ে জুনিয়র কেউ প্রমোশন পেয়ে গেল, সাথে সাথে মনের ভেতর যে ঈর্ষা বা অপমানের বোধটা মাথাচাড়া দিয়ে ওঠে, সেটাই মায়া। খুব সূক্ষ্ম এই মায়ার রূপ। অথবা নিজের কোনো বড় সফলতায় যখন মনে হয় আমি একা হাতে পুরো প্রজেক্টটা দাঁড় করালাম, সেটাও মায়া। এই মায়া খুব চুপিসারে আমাদের বাবার ডাবল ফোর্স থেকে আলাদা করে দেয়। আর এই মায়ার প্রভাব থেকে বাঁচার উপায় কি? বাবার আজকের অব্যক্ত ইশারা এই রহস্যের সমাধান দিচ্ছে। আজ বাবা বলেছেন, মহাল হওয়ার জন্য মধুরতা আর নম্রতার গুণ ধারণ করতে হবে। আর এই মধুরতা কেবল তখনই আসবে যখন ভেতরে পবিত্রতা থাকবে। পবিত্রতা বিনা মধুরতা আসতে পারে না। এই সমীকরণটা খুব গভীর। একটু লক্ষ্য করলে দেখব আমরা কখন মানুষের সাথে রূঢ় আচরণ করি বা কখন আমাদের কথায় তিক্ততা আসে। যখন আমাদের অহংকারে আঘাত লাগে। হ্যাঁ, যখন আমাদের ভিতরে কোনো স্বার্থ থাকে, কোনো প্রত্যাশা থাকে বা অহংকার থাকে। এই অহংকার আর স্বার্থই হল অপবিত্রতা।
যখন আমরা আত্মিক জ্ঞানে ভরপুর থাকি তখন আমাদের মন থেকে এই অপবিত্রতাগুলো দূর হয়ে যায়। আর মন শুদ্ধ হলে মানুষের স্বভাব স্বতঃস্ফূর্তভাবেই মধুর হয়ে ওঠে। ঠিক, আর এই পবিত্রতা আসে বাবার সেই জ্ঞানের নেশা থেকে। জাগতিক দুনিয়ায় মানুষের যখন অনেক ক্ষমতা বা জ্ঞান আসে তখন তারা অহংকারী হয়ে যায়, কিন্তু শেফ বাবার জ্ঞানে ঠিক উল্টোটা ঘটে। আসল জ্ঞান মানুষকে বিনয়ী করে, যেমন ফলের ভারে গাছের ডাল নিচের দিকে ঝুঁকে পড়ে। যে আত্মা জানে যে সে এই অনন্ত ব্রহ্মাণ্ডের রচয়িতার সন্তান, তার তো এই জগতের তুচ্ছ পদমর্যাদা বা সম্মানের কাঙ্গাল হওয়ার কোনো প্রয়োজন নেই। তাই সে স্বাভাবিকভাবেই সবার সাথে নম্রভাবে মেশে। আর তার এই নম্রতা কোনো দুর্বলতা নয়, এটাই তার সবচেয়ে বড় শক্তি। আর এভাবেই সে মায়াজয়ী মহারথী হয়ে ওঠে। এই জ্ঞানকে সরাসরি অনুভব করার চলুন আমরা কয়েক মুহূর্তের জন্য চারদিকের সমস্ত কোলাহল থেকে নিজেদের গুটিয়ে নিই। এই পুরনো দুনিয়ার সমস্ত আকর্ষণ, সমস্ত জাগতিক চিন্তা থেকে আমি আমার বুদ্ধিকে সম্পূর্ণ গুটিয়ে নিচ্ছি। আমি এই শরীরের মধ্যে ভ্রুকুটির মাঝে অবস্থান করা এক উজ্জ্বল চৈতন্য জ্যোতিবিন্দু আত্মা। আমি অনুভব করছি আমি এই পুরনো জগৎ থেকে অনেক দূরে এক শান্ত সোনালী আলোয় ভরা জগতে পৌঁছে গেছি, পরম ধামে। আমার সামনে এক অনন্ত জ্যোতির উৎস, স্বয়ং শিব বাবা। বাবার থেকে পবিত্রতার আর শান্তির অনন্ত কিরণ সরাসরি আমার উপর পড়ছে। আমি অনুভব করছি বাপদাদা আমার একেবারে কাছে, আমার চিরসাথী হয়ে আছেন। বাবার সেই অসীম শক্তি, সেই ডাবল ফোর্স আমার ভেতরে প্রবেশ করছে। আমার সমস্ত জাগতিক বোঝা, সমস্ত চিন্তা এক নিমিষে বিলীন হয়ে যাচ্ছে। আমি এক পরম শান্ত, প্রফুল্লিত এবং সহযোগী আত্মা। আসুন বাবার সামনে প্রতিজ্ঞা করি, আমি বাপদাদাকে সাথী বানিয়ে ডবল ফোর্সের দ্বারা কাজ করা এক সহযোগী আত্মা। কমেন্টে লিখুন সহযোগী। পরবর্তী গভীর মননে আমরা আবার একত্রিত হব। এই নাটকের প্রতিটি দৃশ্য প্রফুল্লিত হয়ে উপভোগ করতে থাকুন আর নিজের চিরসাথীকে সবসময় মনে রাখুন। ওম শান্তি। ওম শান্তি। মধুবনে বাজে বাঁশি, বাবা তোমায় ভালোবাসি। মুরলি শুনে জুড়ায় প্রাণ, বাবার প্রেমে গাও গান। জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন, ছিড়বে মায়ার বন্ধন।